আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে 10 লাখ ঘর। গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আপগ্রেডে যুক্তরাষ্ট্রের অনুমোদন, ভারতের জন্য বার্তা। যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন। এবং সর্বশেষ থাকবে, সিরিয়ায় সন্ত্রাসী হামলায় 2 মার্কিন সেনা ও 1 দোভাষী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে 10 লাখ ঘর। রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির অন্তত 10 লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শীত মৌসুম শুরু হওয়ার সময় এই হামলা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেঙ্কো জানান, 5টি অঞ্চলে একযোগে হামলা হয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শুক্রবার রাতে রাশিয়া 450টির বেশি ড্রোন এবং প্রায় 30টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহারাদ, মাইকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে এসব হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ, যা আকাশে চলার সময় দিক পরিবর্তন করতে পারে এবং শনাক্ত করা কঠিন, বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডে ব্যাপক হামলার কারণে জাপোরিজুজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত। গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার 12 ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে নরওয়ে ও 1 ডজনের বেশি দেশের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 139টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ মাত্র 12টি দেশের, আর 19টি দেশ ভোটদানে বিরত থাকে। নরওয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মেরেট ফেজেল্ট ব্রাটেস্টেড প্রস্তাব উপস্থাপনকালে বলেন, 2024 ছিল 3 দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছরগুলির মধ্যে একটি। 2025 সালও একইভাবে এগিয়ে এসেছে। সামনের বছরে এই ধারাটি সহজ হবার কিছু লক্ষণ রয়েছে। অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি একটি বিশেষ বিষয় মনে রাখা উচিত। বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য দিচ্ছেন। মানবিক নীতির প্রতি শ্রদ্ধা ক্ষয় হচ্ছে। মানবিক আইনের সবচেয়ে মৌলিক নীতিগুলি চাপের মধ্যে রয়েছে। প্রস্তাবে ইসরায়েলকে দখলদার শক্তি হিসেবে তার দায়িত্ব পালনের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা না দেওয়া, জাতিসংঘের স্থাপনায় হামলা বন্ধ করা এবং আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। এই ভোট অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিচার আদালত অক্টোবর মাসে দেওয়া একটি পরামর্শমূলক মতামতের পর, যেখানে ইসরায়েলের আইনি দায়িত্ব ও বাধ্যবাধকতাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আপগ্রেডে যুক্তরাষ্ট্রের অনুমোদন, ভারতের জন্য বার্তা। পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বহর আধুনিকায়নে বিপুল পরিমাণ অর্থের মার্কিন অনুমোদন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন প্রশ্ন সামনে এনেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো, যখন ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তুঙ্গে এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্য ও পরোক্ষভাবে নয়াদিল্লির ওপর চাপ বাড়াচ্ছে। আর তাই এই চুক্তি কি কেবলই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, নাকি ভারতের প্রতিও কোনো স্পষ্ট বার্তা আছে, তা নিয়েই বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলোর জন্য উন্নত প্রযুক্তি ও আধুনিকায়ন সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় $686 মিলিয়ন। আর এ সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন পাকিস্তান ও প্রতিবেশী ভারত উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
চলতি বছরের মে মাসে ভারত শাসিত কাশ্মীরে বিদ্রোহীদের হামলার পর দুই দেশ ৫ দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। একই সময়ে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও বেশি মার্কিন অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পাকিস্তান F-16 যুদ্ধবিমানের বহর আধুনিকায়ন চুক্তিটি আসলে ঠিক কী এবং কেন এই মুহূর্তে তা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। ব্রাসেলস ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দন্থি আল জাজিরাকে বলেন, পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহর আধুনিকায়নে ওয়াশিংটনের সর্বশেষ এই অনুমোদন আসলে ২০২২ সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে হওয়া একটি রক্ষণাবেক্ষণ চুক্তিরই অংশ। ওই চুক্তির লক্ষ্য ছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বহর সচল ও কার্যকর রাখা। দন্থির ভাষায় F-16 চুক্তি যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই কারণেই কিছু বিলম্ব সত্ত্বেও প্রেসিডেন্ট বাইডেন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প উভয় প্রশাসনের আমলে এই ধারাবাহিকতা বজায় আছে। দুই দেশই আঞ্চলিক সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে এই যুদ্ধবিমানগুলোর ভূমিকার ওপর জোর দিচ্ছে। যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন শাহেদ ১৩৬। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ড্রোনের নাম শাহেদ ১৩৬। এটি নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে বলে দাবি করা হচ্ছে, কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। বৈশ্বিক অস্ত্রবাজারে প্রভাবশালী অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা ঐতিহ্যগতভাবে সামরিক উদ্ভাবনে শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেও ইরানের শাহেদ লয়টারিং মিউনিশন একটি ব্যতিক্রমী ও প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আকারে ছোট, তুলনামূলকভাবে কম খরচের এবং প্রযুক্তির প্রদর্শনের চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়ে নির্মিত এই ড্রোন আধুনিক যুদ্ধের অর্থনীতি ও কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। স্থানীয়ভাবে তৈরি একটি প্ল্যাটফর্ম থেকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হওয়া পর্যন্ত এর দ্রুত উত্থান বিশ্বের শীর্ষ সামরিক শিল্পগুলোকে সরাসরি অনুকরণে যেতে বাধ্য করেছে, যা বৈশ্বিক কৌশলগত হিসাব বদলের ইঙ্গিত দেয়। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহেদ ১৩৬-এর নকশাগত দর্শন। মাত্র ৫০ হর্স পাওয়ারের একটি সাধারণ পিস্টন ইঞ্জিন, প্রায় ৪০ কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা এবং আনুমানিক ২০০০ কিলোমিটার পাল্লার মতো বৈশিষ্ট্যগুলো এমন একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে জটিলতার চেয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র $২০,০০০ থেকে $৫০,০০০ হওয়ায় এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচ ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ২ মার্কিন সেনা ও এক দোভাষী নিহত। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার ISIS-এর হামলায় ২ মার্কিন সেনা সদস্য ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। শনিবার ১৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হামলাকারী ISIS বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এবং পেন্টাগনের নীতিমালা অনুসারে নিকট আত্মীয়দের অবহিত করার পর ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করা হবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্য সিরিয়ায় ISIL গোষ্ঠীর এক হামলায় ২ জন মার্কিন সেনা সদস্য ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, আপনি যদি বিশ্বের যে কোনো প্রান্তে আমেরিকানদের লক্ষ্য করেন তবে আপনার সংক্ষিপ্ত এবং উৎকণ্ঠাময় জীবনের বাকি সময়টা এই ভয়ে কাটবে যে যুক্তরাষ্ট্র আপনাকে স্বীকার করবে, খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায়, মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে যৌথ টহলের সময় সিরিয়ার সেনাবাহিনী ও মার্কিন সেনারা হামলার শিকার হয়েছে। সংস্থাটি আরও জানায়, ওই এলাকায় সামরিক বিমান উড্ডয়নের কারণে দেইর আজ জোর দামেস্ক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
এক নিরাপত্তা সূত্র সানাকে জানায় আহতদের ইরাক সীমান্তের কাছে আল তানফ ঘাঁটিতে নিয়ে যেতে মার্কিন হেলিকপ্টার ব্যবহার করা হয়।